এই দেশের রাষ্ট্রপতিকে হত্যা করার জন্য সে গর্ভবতী মহিলার ভেষ নিয়েছিল এবং তার হোটেলের বাইরে অপেক্ষা করছিল। তার কাজ নিরাপত্তা দলের দৃষ্টি আকর্ষণ করল। অসুস্থ ভেষি বিয়ে সে তাদের বলল যে তার ব্লাড সুগার কম এবং কিছু মিষ্টি প্রয়োজন। যখন গার্ডরা তাকে সাহায্য করতে বাইরে গেল, সে চুপচাপ আগে লুকানো ফোনটি বের করল, রাষ্ট্রপতির কাছে এগিয়ে গেল এবং তার ফোনটি সেই ফোনের সাথে বদলালো। ওই ফোনে লুকানো একটি অস্ত্র ছিল যা ব্যবহারের সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে। সে কখনো ভাবেনি এটি এত দ্রুত কাজ করবে। হোটেল ছাড়ার আগেই রাষ্ট্রপতি মারা গেছে। নিরাপত্তা প্রধান অবিলম্বে সব বেরোনোর পথ বন্ধ করার নির্দেশ দিল এবং তার দলে বলল কারোই সন্দেহজনকভাবে পালাতে দেবে না। ঠিক যখন লিসা লিফটে উঠল, প্রথম তলায় যাওয়া এক নিরাপত্তা রক্ষী তাকে ধরল। হোটেলের একমাত্র অপরিচিত মুখ হওয়ায় সে তাৎক্ষণিকভাবে সন্দেহজনক মনে হলো। হঠাৎ লিসা প্রথম আক্রমণ করল, যা তাকে চমকে দিল। সে দ্রুত দাগার বের করল প্রতিহত করার জন্য। গার্ডের সঙ্গে লড়াই করতে গিয়ে লিসা পালাতে পারল না। লিফট প্রথম তলায় পৌঁছালেও সে পালাতে পারল না এবং এটি আবার উপরে যেতে দিতে হলো। তখন তাদের লড়াই প্রায় শেষ। তার ভেষকৃত গর্ভ তাকে প্রাণঘাতী ছুরির আঘাত থেকে রক্ষা করল। গার্ড এখনও বিভ্রান্ত থাকাকালীন লিসা তার সমস্ত শক্তি ব্যবহার করে তাকে মাটিতে আটকে মারল। ঠিক সেই মুহূর্তে লিফটের দরজা আবার খুলল, কিন্তু তাকে আটকানোর কেউ ছিল না। আর কোনো বিকল্প না থাকায় লিসা গার্ডের পিস্তলটি ধরে বাইরে দৌড়ালো। তার তীক্ষ্ণ নিশানা দক্ষতা এবং দ্রুত গতির কারণে সে নিরাপদে সিঁড়িতে পৌঁছালো। তার সাবলীল পলায়ন সম্ভব হলো কারণ তার সহকর্মী ফোনের মাধ্যমে রিয়েল টাইম নির্দেশ দিচ্ছিল। কিন্তু সবকিছু নিখুঁত করতে তাদের আরও একটি ধাপ বাকি ছিল। লিসা ব্যাঙ্কুয়েট হলের দিকে ফিরে গেল এবং জানালায় গুলি চালাতে শুরু করল। কাঁচ ভাঙল। তারপর সে একটি চেয়ার তুলে নিল এবং বাইরে ফেলল। রাস্তায় থাকা মানুষদের আতঙ্কিত করল। যখন নিরাপত্তা দল পৌঁছল, তারা ভুলবশত বিশ্বাস করল লিসা ঝাঁপ দিয়ে পালিয়েছে, কিন্তু এটি শুধু একটি ধোঁকা। একই সময় লিসা প্রকৃতপক্ষে সিঁড়িতে ছিল, পোশাক পরিবর্তন করছিল। সে ভেষকৃত গর্ভ সরিয়ে নিল এবং আবার ওয়েট্রেসের পোশাক পরল। তারপর শান্তভাবে প্রথম তলায় নামল। যেই গার্ডের পাশে সে গেল, সে কিছুই সন্দেহ করল না এবং সে কোনো সমস্যা ছাড়াই প্রধান দরজা দিয়ে বের হয়ে গেল। কিন্তু লিসা তার সতর্কতা ছাড়ল না। একজন প্রশিক্ষিত হত্যাকারী হিসেবে সে সতর্ক থাকল যদি নিরাপত্তা দল তা বুঝতে পারে। 2009 সালে যখন সে সাবওয়ে স্টেশনে পৌঁছালো, সে দ্রুত আবার পোশাক পরিবর্তন করল। এবার সে স্টাইলিশ মহিলার মতো সাজল, আগের ভেষগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। কিন্তু ঠিক তখন কিছু অপ্রত্যাশিত ঘটল। তার পালানোর পরিকল্পনায় সহায়তা করা সহকর্মী সমস্যায় পড়ল।